গান শোনালেন কিংবা টিজ করলেন, যেটা যেটা করার করলেন। এবার একটু ভাবেন, আল্লাহর হিকমতটা একটু বুঝেন, আল্লাহর কুদরতটা একটু বুঝেন। এই মেয়েটার বিবাহ লেখা আছে 2025 সালে, তার স্বামীর বাড়ি হবে বহদ্দারা। স্বামীর বাড়ি তাহলে 2025 সালে বিবাহ হওয়া ওই ছেলের বউকে আপনি এখানে টিজ করছেন, আপনি এখানে গান শোনাচ্ছেন, ইফটিজিং করছেন। তাহলে ওই বহদ্দারা টোয়ালার বউ যদি এই রাস্তা দিয়ে যায়, আপনার বউ তো কোনো না কোনো রাস্তা দিয়ে যাচ্ছে। আপনি এদিকে বহদ্দারা টোয়ালার বউকে গান শোনাচ্ছেন, ওদিকে আপনার বউকে গান শোনাচ্ছে। এবার আপনি বললেন না, আমার বউকে কেমনে গান শোনাবে, ইম্পসিবল। আমার বউকে গান শোনাইতে, যারা বলেন আমার বউকে গান শোনাইতে, আল্লাহ পাক বলে তুমি কি চাও তোমার বউকে কে গান না শোনাক? আল্লাহ চাইতো। আল্লাহ পাক বলে যে তুমি অন্যের বউকে, হবু বউকে গান শোনানো ছেড়ে দাও, ইফটিজিং করা ছেড়ে দাও, তাকানো ছেড়ে দাও। তোমার বউ, তুমি অন্যের হবু বউয়ের ইজ্জত রক্ষা করে চলো। তোমার হবু বউ যেখানে থাকবে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইজ্জত রক্ষা করব। আপনি এদিকে অন্যের হবু বউকে ইজ্জত দিবেন, ওদিকে আপনার বউ ইজ্জত পাবে। এবার আপনারা অনেকে আছেন না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ইনস্টাগ্রাম, শুধু কথা কইতেই আছে, কথা কইতে আছে। এদিকে 2021 সালে, আপনার বিয়ে কিন্তু 25 সালে, 21 সালে আপনি চ্যাটিং 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 চ্যাটিং, ওদিকে আপনারটাও চ্যাটিং 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 চ্যাটিং। আপনি ঘুরতে আছেন, এটাও হে ও ঘুরতে আছে। আপনি কি জানি কয়, এটারে কলেজের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে, কোচিং এর নাম দিয়ে ওইখানে, আমিও কলেজের নাম দিয়ে, ইউনিভার্সিটির নাম দিয়ে ওইখানে। এবার লইরে সইরে আদাত ইল্লাল্লাহ মাদাত, যেমন তেমন মিলে গেছে। এমন নিবেন? কই না না, ফেরেশ লাগবে। কথা বলে না কেন? নামার সময় বলে যে না না এমন নিব না, প্যারেশ লাগবে। আল্লাহ পাক বলে তুমি প্যারেশ হইয়া যাও, তোমার তো প্যারেশ আমি রেখে দিব। মনে থাকবে? এবার এই কথা শোনার পরে অনেক যুবকের মনের মধ্যে একটু ভয়, একটু চিন্তা কিন্তু কাজ করছে। আমি কারো নাম বলতে চাচ্ছি না, কিংবা কেউ আমি সামনে আসতে বলছি না। আমি শুধু আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, এরকম কেউ চাই না? এবার আপনার এই কথা শোনার পরে বুঝ আসলো যে না, আসলে জিনিসটা আমার ঠিক হয় নাই, শয়তানের ফান্দে হোক, বন্ধুর ফান্দে হোক, আমি কাজটা করেছি, এটা আমার ঠিক হয় নাই। এখন তো আমি তো ফ্রেশ চাই, এখন আমি করব কি? আমি শুধু আপনাকে এতটুকু বলবো, আপনার আল্লাহ বড় দয়া, পারলে সে মেয়েকে বিয়ে করে, যার ইজ্জত নষ্ট করেছেন, যার মন ভেঙেছেন, যার সময় নষ্ট করেছেন, পারলে তাকে বিয়ে করুন। আর যদি সেটা আপনার ইম্পসিবল, মানে পাওয়ারের বাইরে হয়, ক্ষমতার বাইরে হয়, ওই মেয়ের থেকে ক্ষমা নেন আগে, যে আমি অন্যায় করেছি, ইচ্ছা করে করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। আগে তার থেকে ক্ষমা চাইতে হবে, কারণ সে আল্লাহর বান্দা, তার নালিশও কিন্তু আল্লাহর সামনে। আগে তার থেকে ক্ষমা নেন। সে যদি আপনাকে খুশি মনে ক্ষমা করে দেয়, এবার আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ না বুঝে করেছি, আমি তোমার বান্দা থেকেও মাফ চেয়েছি, আল্লাহ তুমি একটু মাফ করে দাও। এদিকে বান্দা মাফ করবে, এদিকে আল্লাহ মাফ করবে, এদিকে আপনার জন্য যে খারাপটা ছিল ওইটা ক্যান্সেল হয়ে একটা পবিত্র ঢুকে যাবে। কারণ যে সারেন্ডার করে তার জন্য আল্লাহ পরিবর্তন করে দেয়। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে ফিরে আসা। আপনি অন্যের পথে গিয়েছেন, শয়তানের পথে গিয়েছেন, তওবা করা মানে ওখান থেকে আপনি ফিরে আবার রবের পথে চলে এসেছেন। আজকে থেকে এগুলা করার আগে একবার ভাববেন। আর অনেকে বলবেন যে হুজুর আমি তো বিয়ে করে ফেলছি, বিয়ে কল না করেছে এগুলা না বেজালে পড়ছে, আমি তো বিয়ে করে ফেলছি। আমি বলবো তুইও এক মাঘে শীত যায় না, তুমি অন্যদিকে কানেকশন, তোমার বউ তো অন্যদিকে কানেকশন লাগাই কয় না, আমার ঘরে থাইকা এটা কেমনে সম্ভব, কখনো হবে না। মন কি আর আপনার হাতে? চলে যাবে। এক কথায় পবিত্র থাকেন, পবিত্র পাবেন, পবিত্র রাখেন, পবিত্র পাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। তাহলে আজকে থেকে এবার আপনারাই বলেন, প্রেম প্রীতি ইসলামে হালাল না হারাম? আর একটা মজার বিষয় আছে তো, অনেকেই নিজে নিজে ফোনের মধ্যে প্রেম করে বউ জামাই হয়ে যায়। আজকে তুমি 3 কবুল বলো, এদিকে 3 কবুল বলছে, তো এদিকে হে বলে যে আচ্ছা আমিও 3 কবুল বলতেছি, কবুল কবুল কবুল। তো মেয়ে বলতেছে কই সাক্ষী তো নাই, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, গাছ সাক্ষী। এই কথা শুনে কাজী সাহেব কইতে আমার কাজ কি?
যুবক ভাইয়েরা, আমার বোনেরা, মনে রাখবেন এটা আপনার কৌশল নয়, এটা শয়তানের একটা ফাঁদ ছিল, আপনি বুঝতে পারেন না। আপনাদের সম্পর্কটাকে ডিপলি নেওয়ার জন্য, জেনা করানোর জন্য, আপনাদের মাইন্ড থেকে ওই জেনা শব্দটাকে মিটাই দেওয়ার জন্য আপনাদেরকে একটা শয়তানের চেপে ফেলেছে, আপনি বুঝতে পারেন না। মনে রাখবেন, এরকম বিয়ে করলে হয় নাই হবে না। যদি এরকম বিয়ে হয়, ব্রেকআপের সময় তালাক দেন না কেন? ব্রেকআপের সময় তো কামিন দেন না কেন? তখন তো বলে যে তুমি কে যাও, আমি কে যাই। এগুলা কার ফাঁদ? শয়তানের ফাঁদ। কার ফাঁদ? আরো জোরে বলেন, এগুলা কার ফাঁদ? এগুলাতে পা দিয়ে যদি থাকেন তওবা করেন, আর যদি জেনে থাকেন তাহলে আর দেওয়া যাবে। ছেলে মেয়ে হারাম, একজন আরেকজনের জন্য।